নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে প্রচার শেষ করে দিলেন বিহারে এবং নির্ধারিত সময়ের আগেই শেষ করে দিলেন, যেখানে জেডিইউ নেতা নীতিশ কুমার পর পর প্রচার করে যাচ্ছেন, র্যালি করে যাচ্ছেন, তার নিজের যে প্রার্থী তাদেরকে জেতানোর কথা মানুষের সামনে গিয়ে বলছেন। এবং শুধু তাই নয়, তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা উঠে আসছে, শুধুমাত্র বিহারে এই মুহূর্তে এক ধরনের পলিটিক্স চলছে সেটা নয়, অনেক ধরনের নেতৃত্ব অনেক ধরনের কথা বলছেন। তার কারণ জেডিইউ নেতা এই মুহূর্তে তো নিজেদের প্রচার করছেন, কিন্তু অন্যদিকে আরজেডি নেতা তেজস্বী যাদব তিনি হঠাৎ করে বিভিন্ন জায়গায় এখন বলছেন যে বিজেপিকে আপনারা ভোট দেবেন না, বিজেপিকে কোনো মতেই আর ফিরিয়ে আনবেন না। কিন্তু সরকারটা কি আদৌ বিজেপির চলছিল, না সরকারটা জেডিইউ সহ বিজেপির চলছিল? এই প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে। এবং তাহলে কি অন্য কোনো সমীকরণের মধ্যে কাজ করছে, অর্থাৎ চাচা এবং ভাতিজা, অর্থাৎ কাকা ভাইপোর যে সম্পর্ক, সেটা কি কোথাও গিয়ে আবার নতুন সমীকরণের জন্ম দেবে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং ইন্ডিয়া অ্যালায়েন্স নতুন ভাবে যেমন চাঙ্গা হয়ে তাদের মতন করে প্রচার করছে, শেষ পর্বের প্রচার একদম বিহারে চলছে, ঠিক তেমন জায়গা থেকেই নীতিশ কুমার তিনিও নতুন উদ্যমে এখন এই মুহূর্তে প্রচার করছেন। এবং তার আগেই হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্ধারিত যে সময়সূচি ছিল একদম প্রচার করার মতন, বিজেপি প্রতিবার প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা প্রচারের শেষ দিন শেষ ঘন্টা পর্যন্ত তাদের সমস্ত শক্তি দিয়ে প্রচার করে এবং ভোটের রেজাল্ট বেরোনো পর্যন্ত তারা লড়াইটা করে যায়। সেই লড়াইটার থেকে এখানে কেন হঠাৎ করে দ্বিতীয় ফেজে ইলেকশনের আগে সরে এলো ভারতীয় জনতা পার্টি, প্রশ্ন উঠছে। এবং অবশ্যই তার সঙ্গে ফাঁকা চেয়ার তার একটা ইকুয়েশন তো এখানে কাজ করছে। দেশের প্রধানমন্ত্রী বক্তব্য যেখানেই রাখতে যাচ্ছেন বিভিন্ন এলাকায়, মূলত এই দ্বিতীয় ফেজের এলাকাগুলোতে, সেখানেই বিভিন্ন জায়গায় তাকে বিভিন্ন ভাবে একদম জনশূন্যতা তার মুখোমুখি হতে হচ্ছে। মানুষ আসছেন না শুনতে দেশের প্রধানমন্ত্রীকে। এই বিষয়গুলো অবশ্যই তাৎপর্যপূর্ণ। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অব্দি। আপনারা জানেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাদের কিন্তু খুব একটা পরিস্থিতি ভালো নয়। প্রথম ফেজের ইলেকশনের পরেই সেই ছবিটা একদম স্পষ্ট হয়ে গিয়েছে, যখন থেকে আমরা দেখতে পেয়েছি যে বিজয় সিনহা রাজ্যের উপমুখ্যমন্ত্রী, তার গাড়িকে লক্ষ্য করে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, তাকে গোবর ছোড়া হয়েছে, বিভিন্ন ঘটনা ঘটেছে। এবং তার সঙ্গে যেটা তাৎপর্যপূর্ণ, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি প্রথম ফেজের যে ইলেকশনটা হয়ে গিয়েছে সেখান থেকে জানতে পেরেছে যে খুব ভালো রেজাল্ট তাদের হবে না। এবং তাদের কিন্তু এই মুহূর্তে যে জায়গাটা একদম নির্ধারিত করতে হবে, একদম সুনিশ্চিত করতে হবে যে সেকেন্ড ফেজ অফ ইলেকশন, যেটা 122টা আসরে হতে চলেছে 2020 সালে, সেই 122টা আসরে লড়াই করে তারা তার মধ্যে 42টা সিট পেয়েছিল, সেখান থেকে তাদেরকে অন্তত একটু বাড়াতেই হবে। কিন্তু যে রিপোর্টটা উঠে আসছে এই মুহূর্তে, আসাউদ্দিন ওয়াইসি নেই এই মুহূর্তে, যে সম্পূর্ণ ইলেকশনটা হচ্ছে সেখানে আসাউদ্দিন ওয়াইসির কোনো প্রভাবই নেই, তিনি বিহারে প্রচারও করতে আসেননি। সেখান থেকে এআইএমআইএম তারা কিন্তু ভোট কাটবে না এবারে, আর 2020 সালের মতন পরিস্থিতিটা নেই। তাহলে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাদের যে সিটগুলো বের করে আনবে, ভোট কাটাকাটির যে বিষয়টা সেটা তো হতে পারে না। এবং এই মুহূর্তে একমাত্র তাদেরকে বাঁচাতে পারে প্রশান্ত কিশোর। কিন্তু প্রশান্ত কিশোর, আপনাদের মনে রাখতে হবে, গত 3 মাস 4 মাস আগে পর্যন্ত যেরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচারটা করছিলেন, যখন থেকে তিনি একদম ঘোষণা করে দিয়েছেন যে তিনি ভোটে লড়বেন না, প্রশান্ত কিশোরের দলকে কিন্তু এই মুহূর্তে আর তেমন ভাবে খুব একটা সিরিয়াসলি কেউ নিচ্ছে না। প্রশান্ত কিশোর যদিও বলছেন যে 14 তারিখে ম্যাজিক হবে, একদম বিহারে ইতিহাস রচনা হবে, কিন্তু এই মুহূর্তে প্রশান্ত কিশোরের দল সম্পূর্ণ যে খেলা ঘুরিয়ে দিতে পারেন তেমন অনেকেই মনে করছেন না। এবং রাজনৈতিক পরিমণ্ডল কিন্তু অবশ্যই মনে করছেন যে বিহারে এই মুহূর্তে আবারও বেশ খানিকটা পরিবর্তনের হাওয়া, এবং পরিবর্তনের হাওয়াটা শুধুমাত্র যে নীতিশ কুমার বিরোধী হাওয়া তেমন কিন্তু নয়, কারণ জেডিইউ ভালো ফলাফল করতে পারে এমন একটা পরিস্থিতি কিন্তু এখনো বিহারে রয়েছে। সেটা বিজেপি নয়, জেডিইউ ভালো ফলাফল করতে পারে, সেটা চিরাগ পাসওয়ান নয়, জেডিইউ ভালো ফলাফল করতে পারে। এই জায়গাটা তৈরি হচ্ছে। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা পয়েন্টটা আপনাদেরকে প্রথমেই একদম স্মরণ করালাম, যেটা হচ্ছে নীতিশ কুমারের হয়ে হঠাৎ করে তেজস্বী যাদব কি কথা বলছেন আকার ইঙ্গিতে। তিনি বলছেন যে এই মুহূর্তে বিজেপিকে আর আপনারা ফেরাবেন না, বিজেপিকে ফেরাবেন না বলছে, অথচ জেডিইউ কে ফেরাবেন না বলছে না। এই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে অনেকেরই বেশ খানিকটা একটা পর্যবেক্ষণের দিক থেকে মনে হচ্ছে যে যে সরকারকে একদম জঙ্গলরাজ সরকার বলে তেজস্বী যাদব বিভিন্ন সময় অ্যাটাক করেছেন, সেই সরকারকে কিভাবে একদম বিজেপিকে আলাদা করে দিচ্ছে তারা, সেই সরকারের মধ্যে থেকে কিভাবে চিরাগ পাসওয়ানকে আলাদা করে দিচ্ছে তারা, কেন হঠাৎ করে নীতিশ কুমারের প্রতি তাদের এই দরদ? তাহলে কি কোনো একটা আন্ডার কারেন্ট সম্পর্ক তৈরি হয়েছে, অর্থাৎ তীর এবং লণ্ঠন তাদের মধ্যে কি কোথাও গিয়ে দূরত্ব মিটে গেছে, এবং সেটাই কি একটা সম্পর্কের ওয়ার্মথ, যেটা সম্পর্কের যেটা উষ্ণতা সেটাকে ফিরিয়ে এনেছে? এই মুহূর্তে কি 14 তারিখের পর নীতিশ কুমারের নেতৃত্বে আবারও সরকার গঠন হতে পারে, যে সরকারের মধ্যে থাকবেন তেজস্বী যাদব? এই বিষয়টা উঠে আসছে। এবং সেই বিষয়গুলো জানতে পেরেই কি নরেন্দ্র মোদী বিহার ছেড়ে চলে গেলেন তার প্রচারের আগেই?
8 তারিখ হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী একটি সভা করেন, র্যালি করেন 2 জায়গায়, এবং দ্বিতীয় সভা থেকে তিনি ঘোষণা করে দেন 9 তারিখ আমি আর কোনো সভা করব না। 9 তারিখ অর্থাৎ আজকে তিনি কোথায় সভা করলেন আপনারা জানেন? 9 তারিখ প্রধানমন্ত্রী চলে গেলেন বেনারসে সভা করতে, যেখানে বিহারে মরণ বাঁচন লড়াই, সেখানে দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে বেনারসে চলে যাওয়া, সেটা দুটোই মানে কিন্তু এই মুহূর্তে উঠে আসে। একটা হচ্ছে বিহার সম্বন্ধে তারা সম্পূর্ণ কনফিডেন্ট যে বিহার তাদের হাতের মুঠোয়, বিহার তারা জয় করছে, এটা থেকে তাদের কেউ সরাতে পারছে না। আরেকটা বিষয় যদি উঠে আসে যে বিহারে এই মুহূর্তে প্রথম পক্ষের ইলেকশন যা হয়েছে, দ্বিতীয় পক্ষে আরো খারাপ রেজাল্ট হবে, তাই এই জায়গাগুলোতে আমরা প্রচার করে খুব একটা লাভ নেই। এবং জনশূন্যতা যেটা বলছিলাম, বিভিন্ন জায়গায় দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন কিন্তু ফাঁকা চেয়ার, মানুষ আসছেন না, এবং মানুষ ভরানোর জন্য রীতিমতন সরকারি যে মহিলারা কাজ করেন, সরকারি কর্মী, জীবিকা বেহেন যাদেরকে বলা হয় বিহারে অস্থায়ী সরকারি কর্মী, তাদেরকে নিয়ে আসা হচ্ছে বাসে ভরে ভরে, ট্রাকে ভরে ভরে টাকার বিনিময়। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বরা জানেন, এবং কোথাও গিয়ে যে মানুষ এই মুহূর্তে বিজেপি মুখী আর নেই, নরেন্দ্র মোদীর ম্যাজিক্যাল ফেস সেটাকে দেখে যে তারা আর ভোট দেবেন না, সেই বিষয়গুলো কিন্তু সামনে উঠে আসছে। এবং এই জায়গা থেকেই এই মুহূর্তে নীতিশ কুমারের যেমন পপুলারিটি তেমন পপুলারিটি থাকছে, কিন্তু কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি, চিরাগ পাসওয়ান, এই দলগুলোর কিন্তু পপুলারিটি আর থাকছে না তেমন। মোট যে 5টা পার্টি মিলে এনডিএ গঠিত হয়েছে বিহারে, সেই এনডিএ এর মধ্যে নীতিশ কুমার তার মতন পপুলারিটিতে ধরে রেখেছেন। কর্মী সম্প্রদায়ের ভোট, সংখ্যালঘু ভোট, কৈরি সম্প্রদায়ের ভোট, এগুলো তার সঙ্গে এখনো পর্যন্ত আছে। বিভিন্ন জায়গায় যেখানে জেডিইউ এর প্রার্থী রয়েছে, সেখানে তারা নীতিশ কুমারকে সাপোর্ট করছেন, এই খবরটা উঠে আসছে, কিন্তু বিজেপিকে তারা সাপোর্ট করছেন না। অর্থাৎ নীতিশ কুমার যখন থেকে আর মুখ্যমন্ত্রীর ফেস হিসাবে তাকে ডিক্লেয়ার করা হয়নি, তখন থেকে তারা কিন্তু আর এনডিএ মুখী নন, তখন থেকে তারা আর বিজেপি মুখী নন। এবং নীতিশ কুমার যতক্ষণ তাদের নেতা হিসেবে থাকবেন, ততক্ষণ তারা এনডিএ এর সঙ্গে থাকবেন। কিন্তু নীতিশ কুমার যেহেতু এই মুহূর্তে সম্পূর্ণ নিজের অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন, তিনি কোন সভাতে, র্যালিতে, এই যে প্রচার একদম ফাইনাল স্টেজটা 11th আওয়ারে, যে সময় নরেন্দ্র মোদী প্রচার করলেন 30শে অক্টোবর থেকে 8ই নভেম্বর পর্যন্ত, তখন থাকলেনই না দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নীতিশ কুমার, শুধুমাত্র লল্লন সিং তিনি থাকলেন জেডিইউ এর পক্ষ থেকে, কিন্তু তিনিও সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির যে পদ্ম ফুল চিহ্ন সেটাকে নাড়াতে শুরু করলেন গাড়ির ওপরে উঠে, হুটকোলা গাড়িতে। তাহলে এই মুহূর্তে নীতিশ কুমারের যে আলাদা একটা পজিশন তৈরি করে ফেলেছেন, সেটা কিন্তু বিহারের মানুষও বুঝতে পারছে, জেডিইউ এর যারা কোর সাপোর্টার, কোর ভোটার, পকেট ভোটার নীতিশ কুমারের, তারাও বুঝতে পারছে। তাই জন্য জেডিইউ এর মতন কিন্তু তাদের একটা পজিশন তৈরি করে নিয়েছে বিহার ভোটকে সামনে রেখে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে সেই জায়গাটায় একটা বড় সড়ো ভুল করলো, এই ছবিটাই কিন্তু বারংবার প্রতিষ্ঠিত হচ্ছে। অন্যদিকে আরজেডি তাদের তরফ থেকেও এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এবং এলজেপিআর, এই যে দুটো সংগঠন, তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হচ্ছে, কিন্তু জেডিইউ এর বিরুদ্ধে কথা বলা হচ্ছে না। এই বিষয়টাও কিন্তু একটা বড় সড় ইঙ্গিত এই মুহূর্তে উঠে আসছে। যা কিছু হতে পারে বিহারের ভোটে, এই মুহূর্তে কেউই স্থির করে বলতে পারছেন না কাদের সরকার তৈরি হবে। যে কোনো দিকে মানুষ ভোট দিতে পারেন, তবে এই মুহূর্তে সরকারের প্রতি বিরূপ মনোভাব রেখে যে সমস্ত মানুষ ভোট দিচ্ছেন, সেটা একটা বড় অংশের মানুষ কিন্তু তেজস্বী যাদবকে ভোট করছেন। তেজস্বী যাদবের সরকারি চাকরি, সেইটা নিয়ে প্রতিশ্রুতি, এবং তার সঙ্গে অবশ্যই একদম প্রত্যেক মাসে মাসে মহিলাদেরকে 2,500 টাকা করে দেওয়া হবে 5 বছর। নীতিশ কুমারের সরকার যেমন হঠাৎ করে এককালীন টাকা দিচ্ছেন 10,000 টাকা, সেটা নয়, প্রতি মাসে 2,500 টাকা দেওয়া হবে। এই দুটো ফ্যাক্টর কিন্তু মহিলাদের মধ্যে এবং অবশ্যই যুব সমাজের মধ্যে একটা বড়সড় এফেক্ট ফেলেছে, সেটা জাতি ধর্ম সবকিছু নির্বিশেষে, সেইগুলো কিন্তু এখানে একটা বড়সড় ফ্যাক্টর কাজ করছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেশের প্রধানমন্ত্রী একদম নির্ধারিত সময়ের একদিন আগে থাকতে তিনি দিল্লি চলে গেলেন, আর প্রচার করলেন না। ভারতীয় জনতা পার্টিও কেমন একটা নিস্তেজ অবস্থায় চলছে। নীতিশ কুমার যদি দয়া করে তাদেরকে সাথে রাখে, তাহলেই তারা একমাত্র টিকে থাকতে পারবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা সামগ্রিক ভোটটাকে কিভাবে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনাদের মতন শেয়ার করতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।